মাগো তোমার মতন লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী ঠিক কিনা চইলা গেলা কোন জানাই আমায় নীলাহানা একলা বৈশা কান্দি আমি নাই যে আপনজনা আসমানের দিকে চেহারাটা উঠাইয়া মালিকের কাছে ডেকে বলে আল্লাহ যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করলাম এত পরিশ্রম করিয়া খায়া না খাইয়া 3 বেলার মধ্যে 1 বেলা কোনোদিন না খেয়ে সন্তানকে মানুষ বানানোর জন্য কষ্ট করলাম 3 বছরের ভিতরে খবর নেই না আজকে বাবা গেছে সাক্ষাৎ করার জন্য বাবার সাথে সাক্ষাৎ করার সময় নাই ও আল্লাহ যে চক্ষু দিয়া বাবারে দেখার জন্য আসে নাই যে হাত দিয়া বাবারে বুকে জড়ায় ধরে নাই যে পা দিয়ে হেঁটে হেঁটে বাবার সামনে আসে নাই আল্লাহ ওই 2টা চক্ষু আপনি অন্ধ বানায় দিয়েন 2খানা হাত আপনি ধ্বংস করে দিয়েন 2খানা পা আপনি পঙ্গু বানাইয়া দিয়েন মা দোয়া করতে সময় হয় আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ কবুল করতে সময় কিন্তু হয় না কারণ আল্লাহর নবী আবু দাউদ শরীফের হাদিস নাম্বার হলো 1536 নাম্বার তিরমিজির হাদিস নাম্বার হলো 1905 নাম্বার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি বলেন আল্লাহর নবী ইরশাদ করেছেন সালাসু দাওয়াতিম মুস্তাজাবাত 3জন মানুষ এমন আছে দোয়া করতে সময় আল্লাহর দরবারে দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে না নবী বলেন লা শাক্কা ফিহিন্না এই 3জনের দোয়ার মধ্যে চুল পরিমাণ শব্দ নাই দোয়া করতে সময় হয় আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয় এর মধ্যে একজন দাওয়াতুল মাজলুম যেই মাজলুম বান্দা জালেমের বিরুদ্ধে বদদোয়া করতে সময় হয় জালেমের বিরুদ্ধে মাজলুম বান্দার দোয়া কবুল হতে সময় হয় না 2 নম্বর আল্লাহ নবী বলেন দাওয়াতুল মুসাফির যে বান্দা মুসাফির অবস্থায় থাকে ওই বান্দা যদি আল্লাহর দরবারে হাত ওঠায় দোয়া করে মুসাফিরের দোয়াও আমার আল্লাহর সাথে সাথে কবুল করে নেয় 3 নাম্বার আল্লাহর নবী জানায়া দেয় দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি 3 নাম্বার হলো মা বাবার দোয়া মা বাবা যদি সন্তানের পক্ষে দোয়া করে কবুল হয়ে যায় মা বাবা যদি সন্তানের বিপক্ষে বদদোয়া দেয় তারপরও কবুল হয়ে যায় নবী বলেন এই 3জন মানুষ হাত উঠাইয়া দোয়া করতে সময় দোয়া কবুল হতে সময় হয় না এবার মা যখন বদদোয়া দেয় মা সহ্য করতে পারে নাই দাঁড়ানো থেকে আল্লাহর বান্দা জমিনের উপরে পড়ে যায় দৌড়াইয়া হসপিটালে নিয়ে যায় ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিয়ে বলে চাচা আপনার বিবিকে বাড়িতে নিয়ে যান আপনার বিবির অবস্থা ভালো না কঠোর পরিশ্রম করার কারণে দারিদ্রতার উপরে চলার কারণে বেশি সময় না খেয়ে